আসছে। এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কিছু কিছু হাঁটা চলা করে, এবার হঠাৎ করে আবারও পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম রে, তোমার সব চাইতে প্রিয় জিনিসটা তুমি কোরবানি করো। এবার ডাক দিয়ে কই, ঠিক আছে। আল্লাহ গরু কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, ভেড়া কোরবানি করলেন। ও বন্ধুরে, উট কোরবানি করলেন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম আমার পছন্দ হয় নাই, সব চাইতে পছন্দ যেটা সেটা কোরবানি করো। ইব্রাহিম নবীকে একটা জায়গায় আমি বড় দুর্বল, আমার জাদুমণি ছিল না, আমার আল্লাহ শেষ বয়সে আমার দান করছে। সন্তানের জন্য বাবার কত মায়া, বিদেশ থেকে বাপটা ভিডিও কল দেয়, ছোট্ট বাচ্চা কিচ্ছু বুঝে না, বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকায়। এবার সন্তানের চেহারার দিকে মায়া করে মনে মনে কয়, এই পৃথিবীর মধ্যে আমার সন্তানটা বড় আদরের, আমার আল্লাহ মনে হয় সেটাই আল্লাহ পছন্দ করবে। সব কুরবানি করলো, পছন্দ হয় নাই। গরু কাইটটা খাইয়া তো হজম করে ফেলাইছেন, এটার পিছনে যে কত বিশদ ঘটনা সেটা আমরা অনুধাবন করি না। এই কুরবানির গোশতটা শুধুমাত্র জবাইয়ের নাম নয়, যারা খালেস নিয়তে গরুটা কুরবানি করছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় জাহান্নামের উপর দিয়া যখন ফুলসিরাতটা কায়েম হবে, ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে পশু কুরবানি করেছে, ওই পশুর পিঠের মধ্যে উইটা উইটা ফুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। তাইলে কুরবানি কি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার নাম? না না, এটা ভিতরে অনেক হাকিকত আছে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, কুরবানি করতে পারে? কথা কোন ঠিক কিনা? এরপর ইব্রাহিম নবী দৌড়াইয়া আবার বাড়ির মধ্যে আসছে। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমার সন্তানদের যদি আমি জবাই করতে হয়, তাইলে সন্তানের মায়ের কাছে কোনোদিন আসল কথা কোন যাইতো না। যতই কিছুই হোক না কেন, মা সন্তানের গলা কাটার কথা শুনলে জীবনও মানত না। মার কলিজা খান খান হইয়া যাবে, কেন জানোনি? কারণ মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমারে স্বপ্নায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? ওরে কত নামা রাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমারে স্বপ্নায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। রিয়ে তাহিরি ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখবো খারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমার মধ্যের চোরের বাবা তাহির কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলেই কাজ হবে না।
মুরিদ হইয়া বাবা বাবা করলেই লাভ হবে না। যেই পিসাব কইব আমার কাছে মুরিদ হইছ, মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা হলো সকাল বেলার পেশাব। কথা কোন ঠিক কিনা? তিনবার কোন ঠিক কিনা? ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো বেটা। এই মধ্যস্থলে তত্ত্ব নিয়ে দেখেন আদমশুমারির মতন শতকরা 70% ঘরের ভিতরে সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা বুড়া বাপ আর বুড়া মা নির্যাতিত কষ্টে আছে। কথা বলে আপনি খবর নিয়ে দেখেন। কথা কি রাইট বললাম নাকি মিথ্যা বলছি মনে করেন? সব কিনবার সুযোগ পান, সময় পান, মার কাপড়টা কিনতে সময় পান না, বাপের লঙ্গিটা কিনতে বুইল্লা জানগা, কিনতে বুইল্লা জানগা। আরে বেটা, বাপের যদি 700 টাকা দিয়ে কেন 500 টাকার লঙ্গিটা কিনে দিতা, কাপড়টা সাইনবোর্ডটা যে কি এই স্টিকারটা না তুললে ওই মার না বাইঙ্গের দোকানে যায় বইয়া বাপে পাউডার লড়াই লইলে, পাউডার লড়াইলে লড়াইলে দোকানদারে কইলে কি ও নতুন লঙ্গি দি, বাপটা কইল আমার ফুতে আনছে, আমার ফুতে যে আনছে কথাটা কুয়া মানিল দোয়া, এই দোয়ার দ্বারা তুই আল্লাহর ওলি হয়ে যাবে। আর বাপটা পাঞ্জাবি এটা কি তা করে জানেননি? দয়া নিজের হাতে মোর দিয়া বালিশের নিচে রাখে। আর এই বাপটা ছোটবেলার থেকে রুজি করা পর্যন্ত প্রত্যেকটা সময় আপনার কাপড়গুলা নতুন কিনা কিনা দিছে, অথচ এই বাপ মাটা নতুন জামা পরে নাই। আজকে তুমি বাপ মারে কষ্ট দিয়া কুরবানির গোশত গু খাইগা, রাগ করলে করব, কথা কন না কেন? আরে কথা কন না কেন? হে বললো এমন এমন সিস্টেম করছে মনে হয় হে বিয়া হইছে। কথা কন না কেন? মনে হয় বিয়া বইছে, হে মুরিদ হইছে, মুরিদ মুরিদ। তুমি যা বলো, তুমি যা বলো, কি যে বলো। আমার মা কইছে তুমি চিন্তা করো না, আমি দিব, আমি বাস দিব, তুমি চিন্তা করো না। হ্যাঁ, লক্ষ্মী ঘুমিয়ে যাও। লক্ষ্মী লোক শুনেন, আমি তো হিসাবগিরি করি না, কথা কনা মরিদেন যে করি, বহুত অভিযোগ আমার কাছে আয় না মনে করো, যে ডায় এটার কিন্তু মন থেকে এটা দিয়ে রাখি। তোর মা বাপে পাওয়া পর যেদিন পরবে তোর মা বাপ কইব যে আমার ফুট তখন ঠিক হয়েছে, সেদিন থেকে আমার বুকে টেন্ডা নেব। ফয়জিয়া দরবার আদবের জায়গা, বেয়াদবের কোনো জায়গা নাই। কথা কন ঠিক কিনা? মা বাপরে কান্দায় আমার কাছে যায় কেন, আপা ভালো ভালো আছেননি, তোর গলার তোর গালের মধ্যে জুতা। এই যে বেটা বুড়ো হয়েছে না, যদি সন্তান দ্বারা বালা ব্যবহার পাইতো, আমার বাপে বুড়ো হয়েছে, দুনিয়ার দিকে চলে গেছে, বহুত মুরব্বী দেখবেন চলে, এরা পরিশ্রম করতে করতে বুড়ো গেছে, পিঠটার মধ্যে আর ধরে না, হাড্ডিগুলা ক্ষয় হয়ে গেছে। এখনো পর্যন্ত বহুত মুরব্বী দেখি রিক্সা চালা আর ফুলা গাঞ্জা খা। এই ফুলাফান্ডি করি, আমার ফুলাফান্ডি আইসি না, হাতল দিকে হাতল তো দিকে। আমরা কি গাঞ্জার ভক্কে আছি? দেখ সব বুঝি গেলাম, কয়ে দিছি হারাম খাবো, হারাম খাবো। আল্লাহ আপনি হারাম থেকে বাঁচাই রেখেন, আমিন কন, আর জোরে কন আমিন। বাজান আব্বা কয়ো এমন একটা সময় বড় মাছের মাথাটা লইছেন, মা বাপের কথা মনে হইব, তখন আর লাভ হইতো না, মা বাপ কবরে থাকবো। থাকা অবস্থায় মারে সুখ দিয়া দেন, আজীবন আপনি সুখী থাকবেন। আর যে মা বাপে কষ্ট দিয়া ফালায় আলী কবর তারা মাকে কইরা
ওই নামে খাওয়ান খাওয়াইতেছেন আর যায় জিয়ারত করতেছেন, কোনো লাভ হইতো না। যদি মা বাপ কষ্ট পাইয়া যায়, অভিনয় করলে কাম হইতো, জায়গা মতো ধরা খাইবেন। কথা কন ঠিক কিনা? কারণ মা দুনিয়াতে থাকতে যদি দোয়া কইরা যা তাহলে ওলি হয়ে যাবেন গা, আর যদি বোধ দোয়া দিয়া যা মনে করবেন যে আরো ফরিদ ফিরে মরে যাবেন গা। ঠিক আছে নি? এটার আইকাওয়ালা বাস। গরম চলতেছে না, গরম মাঝ যায় ফ্যানটা দিবার লাগে কম সাজ নাই, অকরে পুরা মিশা কথা কিনছে, সাজ আছে টিভি দিত না। ঠিক আছে নি? ফুটকা আয়া দেখতাছে মারা গামতাছে, কি গাম্মা গরম দুইটা ফ্যান আছে, একটা ফ্যান লইলে নাকি লেগে বউ কি কইছে সাজ বলে নাই। ফুতে যায় কি গো তোমার কি আম্মা কইছিন ফ্যান দিবার লাগে? কইছিন তো, দুইটা নিয়ে দাও। এরপরে লাস্টে শুনো না তো, লাস্টে শাশুড়িরে যায় বউ ফুটটা আইতে না হইতে লাগাই দিছে, ফুটটা আইতে না হইতে লাগাই দিছে, রানতে হ বাড়তে হ না, রানতে হ বাড়তে হ না। ও মা কো মামা আমি কি তা কইলাম? আমি কইছি বউ কইছে সাজ নাই, তুমি দুই কইছো, কইরো কোন লাগবো নিন দুই লই যান গা। যাক কখন তো ফুলা পড়ছে বিপদ, মার কথা রাখবো না বউর কথা রাখবো, লাগছি না গুন্ডা। এরপরে বউর যায় কয় যাক আম্মারে তুমি রাগ করো না, হুন্ডে তুই কষ্ট লেগে তুই দুইটা ফ্যান নিয়ে আনা দিবে মারে। আর বউর কই বসে তুমি যে মারে প্রথম ফ্যানটা না দিয়ে কামাইছো, অন তুমি গামো। অনেক বউর কই যে হুজুর দিয়ে একতর হওয়াজ করে, একতর হওয়াজ করে কাদের লাগিয়া যারা শাশুড়িরে সম্মান করে না তাদের লাগিয়া। আর আমার বিচার হইল শাশুড়িরা নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করবে। এই দুইটা জিনিসের সমীকরণ যতক্ষণ পর্যন্ত এক হবে না ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে। মন থাকবনি, মন থাকবনি। যে ফুলা ডাকা বোর পক্ষ দিয়ে মারে গালি দে, তাইলে বোঝা যাবে হ্যাঁ বিয়া করছে না বইছে, আর যারা করছে না বইছে বেডি নাম্বার 1। ঠিক আছে নিবাক না? যাক এই ব্যাপার কোনো আপোষ নাই। কইও আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে ভালোবাসবেন নি। এই বেড়াই ঘরে আছে দিকে ঘর সুন্দর লাগে, আমার বাপ গেছে আমি জানি ঘরটা অন্ধকার। কথা কোন ঠিক কিনা? মা বাবা হলো একটা ছায়া, বাবা হলো একটা ছায়া, মা হলো একটা মমতার চাদর। এই দুইটার জিনিস যার ঘরে আছে তার ঘরে মক্কা মদিনা আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই দুইটা জিনিস হারাই গেলে বুঝবেন যে কি হারাইছেন। যত ডাইলে ধরবেন সব ডাইল ভাঙ্গা পড়বেন, কেউ আপনারা বালা বুদ্ধি দিত না। কথা বুঝতে পারছেন? বাপটা লেখাপড়া না করলো এমন বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা ফালাইতে পারছেন না। আর বাপ মা না থাকলে বুদ্ধি এ দিব এই বুদ্ধি এই বুদ্ধি, দেখবেন সুবুদ্ধি কেউ দিত না। কথা কোন ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমি যতই স্বপ্ন দেখি আর আল্লাহর রাজি করতে চাই, মার কাছে ছেলের মার কাছে যদি কই তোমার ফুলারে জবাই করবো, তুমি কি কও? জীবনে দিত না। এর থেকে একটা কাম করি, সন্তানটার আগে জিগাই আমার ফুলাটা কি থাকো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান তার ডাক দিয়া কয় বাবা ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামি ঘুমের ঘরে স্বপ্নে যুগে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। যেমন বাবা তেমন সন্তান, আম গাছে আমি ধরে কথা বলেন ঠিক কিনা? হাই রে ও মধ্যচরের বন্ধু, সন্তান
تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين যেমন বাপ তেমন সন্তান। বাপ কইছে পুত্রে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করছি, তুই কি কস? সন্তান ডাক নিয়ে কয় বাবা যা স্বপ্নে দেখছেন তাই করেন, কিন্তু আপনি যদি আমারে জবাই করবেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। এবার ইব্রাহিম নবী লাইন পাইয়া গেছে, স্ত্রী ডাক দিয়া কয় শোনো গো, তোমার সন্তানকে সুন্দর করে সাজায়া দাও, বড় লোকের বাড়িতে একটা দাওয়াত খেতে যাব। এই কথা বলার পরে সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া দিছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী সন্তান নিয়ে আরো আজকে একটা মজার ঘটনা আছে কইতাম নি। ওই যে কঙ্কর নিক্ষেপ করে, কঙ্কর হজে গেলে কঙ্কর মারছেন নি, পাথর লয়ালে ডিলে মারছেন নি। আজকে দেখলাম একটা বুড়া বেড়া কঙ্কর লয়া দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারে, বড় মজা লাগছে। আমিও গেলে এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া তারে পাথর মারবো, এটা শয়তানের কপালটার মধ্যে, কথা কন ঠিক কিনা? ওই শয়তান ডাক দিয়া কই ইসমাইল তুমি কোথায় যাও? তোমার আব্বা তোমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম কয় তোমার দুধ শয়তান তুই দূর হয়ে যা। একবার দুইবার তিনবার এমন ভাবে 7 বার কঙ্কর মাইরা শয়তান রে বিদায় কইরা দিছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া মরি হযরতে হাজেরা যেমন করে দৌড়ছে হাজিরা দৌড়া লাগে, ইসমাইল যেমন পাথর মারছে, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা হজে যাইয়া পাথর মারবে শয়তানকে। এবার ইব্রাহিম নবী যখন তিনি তার সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে গেছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পর সন্তান এবং বাবা কথা বলতেছে, ও আব্বা রাজিনি, কয় হ রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া কাত হইয়া শুইয়া গেছে। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছে। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবীর কাত কইরা মাটিতে শোয়া দিছে। যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, ও আমার মধ্যে চরের মা, মা গো একটা বার খেয়াল করে দেখেন আমি কি বলতে চাই। আমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে, আমার সম্পদের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহরে ভালোবাসা লাগবে। ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করার সময় জমিনের মধ্যে শুয়ে দিছে, আকাশটা কাঁপতেছে, জবানটা খুলা কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। এবার সন্তান যখন শুয়াইয়া দিছে গো, ফেরেশতারা ডাক দিয়ে কে আল্লাহ কিয়ামত কি তুমি এখনই গড়ায় লাইবা নিও। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালায়া দিব, সন্তান ডাক দিয়ে কে আব্বা আপনার একমাত্র সন্তান আমি, আর আপনি যদি আমার চোখের দিকে তাকায়া ছুরিটা চালান কোনোদিন আপনি ছুরি চালাইতে পারবেন না, আপনার বড় মায়া লেগে যাবে, আপনার বড় মায়া লেগে যাবে। কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। ও আব্বা একটা কাম করেন, আপনার চোখ যেন আপনার সন্তানের চোখের দিকে না পড়ে, আমার চোখটারে কালো কাপড় দিয়া সুন্দর করে বাইন্দা দেন, তাইলে আপনার চোখ আমার চোখের মধ্যে পড়বে না। এরপরে চোখটা বাইন্দা দিয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, সন্তান ডাক দিয়া কয় বাবা আপনি হয়তো আমার চোখটা বাঁধছেন, কিন্তু গলার মধ্যে ছুরি চালাইলে আমি যদি ব্যথা লাগে
তো আমার হাত পাও লড়তে পারে, মেহেরবানি করে আমার হাতগুলা দুইটারে বান্দা ফেলেন, আমার পা দুইটারে বান্দা ফেলেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। কেমন বাবা ইব্রাহিম নবী আল্লাহরে রাজি করতে যাইয়া সন্তানের হাতের মধ্যে বাঁধ দিছে, সন্তানের পায়ের মধ্যে বাঁধ দিছে, চোখের মধ্যে বাঁধ দিয়া মাটির মধ্যে শোয়ায়া দিছে, মাটির মধ্যে শোয়ায়া দিছে, মাটির মধ্যে শোয়ায়া দিছে। ও বন্ধুরে আমার, ও বৈরবের বাবা, কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম রে বাবা, 12 বছরের টান খাইতো বাদান দেওয়া লাগে, এই জন্য আমি বুঝাইয়া যাই, কি দিহায় আমি আপনাদেরকে ওয়াজ বোঝাবো রে বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। এ আমার ভৈরবের বাবাজিরা গো, ও যুবক ভাইরা, এবার ইব্রাহিম নবী হাতটা বান্দা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, আকাশ যেন কাঁপতেছে, জমিন যেন নাচতেছে, সন্তানের গলার ভিতরে গো ছুরিটা লাগাইব, এটা সাধারণ জিনিস না। এবার ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা নেওয়ার সময় সন্তানটা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আপনি আমার জবাই করবেন, কিন্তু আপনি যদি আমার একটা কথা না রাখেন তাইলে তো বাবা কিয়ামত পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যাবে। সন্তানকে বাবা ডাক দিয়ে, ও বাবা কি, ও আব্বা গো, আপনি আমার কথা শুনে চোখ বাঁধছেন, মেহেরবানি করে চোখের বাঁধন খুলে দেন। আপনি আমার কথা শুনে হাত বেঁধেছেন, মেহেরবানি করে হাতের বাঁধন ছেড়ে দেন। আপনি আমার কথা শুনে পা বাদ দিছেন, মেহেরবানি করে পায়ের বাঁধন ছড়িয়ে দেন। কয় কেন? কয় যদি আপনি আমার আজকে হাত পা বাঁধা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে আমি ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর করে জবাই করছেন। ও বাবা, হাত পা গুলা ভুইলা দেন, আল্লাহর কসম করে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বাদ ছাইরা দিয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ছুরি ঢুকাইব দূরের কথা, ছুরি তো গলার পশমটাও ধরে না। আল্লাহু আকবার কয় না রে। এবার ইব্রাহিম নবী কয়, ছুরি গলায় ধরস না কেন? ছুরির জবান খুইলা গেছে। ছুরি কয়, খলিলুল্লাহ কয় ছগু ছুরি গলা কাট, আর আমার আল্লাহ কয় খবরদার, আমার জবিহুল্লাহর গলায় টাচ করা যাবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা লইয়া ইসমাইলের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাইয়া বলো, কি বলবা? ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ইনসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষে একবার জোরে পড়া ওয়াজিব, দ্বিতীয়বার দুইবার আস্তে পড়া সুন্নত। এই জন্য পুরুষের জোরে জোরে তাকবীরগুলা ফরজের পরে পড়ছি, মহিলারা আস্তে আস্তে ঘরের মধ্যে পড়ছি। এই তাকবীরগুলাও কিয়ামত পর্যন্ত আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা,
ডাক দিয়া বলি ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করেছি, না না তুমি না আমার হাজেরারে বইলাইছো বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাও, জান্নাতের দুম্বাটা জবাই কইরা গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ ঘরে লইয়া যাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আরেক ভাগ এতিম মিসকিনকে দিয়া দিবা। বন্ধু এই জন্য যুবক ভাইরা আমার, যার কেউ নাই তার কে আছে। এই দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কেমনে দয়া করে এটা বোঝা বড় দায়। আজকে মদ্দর চরের মাহফিল তার প্রমাণ হয়েছে কি হয় নাই। হাল চাইরেন না, হাল চাইরেন না, যার কেউ নাই তার কে আছে। আরো জোরে বলেন তার কে আছে? আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইয়ের আমার, ধৈর্যশীল থাকবেন। দেখতেছেন লস, অন্তর যদি আল্লাহর ভয় থাকে দেখবেন লাভের শেষ নাই। আল্লাহ বলছেন যারা আমার ভয় করে আমি আল্লাহ তাদেরকে 1টা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত চাইতে গেলে আল্লাহর ভয় দরকার আছে না নাই? তাহলে এই কোরবানি যে করছেন একমাত্র কার জন্য করবেন? তাহলে এই কোরবানি আমাদের জন্য শিক্ষা কি? যদি আমরা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আল্লাহ মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকেন, জাযা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী। মনে চাই শুধু ঘুরিতে, আশা যে দেখব নূর নবীকে, দেখা দাও নবী গো স্বপনে, ইয়া নবী ইয়া রাসূল সালাম আয়া হাবিব জীবনে পাব কি দিদার নবী, ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ জাহানের যেদিকে তাকায় দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ জাহানের
কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বসুন। মাশাআল্লাহ, এই যে সুন্দর একটা পরিবেশ, শুরুতে যেভাবে বসা ছিলেন এভাবেই আপনারা ওয়াজ শুনেছেন। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিককে? আপনারা যারা এসেছেন এই মধ্যছরের মানুষ বুকে হাত দিয়ে বলেন আমি কি দলিলের বাইরে কথা বলছি, কাউকে আঘাত করে কথা বলছি? আমি তো এভাবেই ভৈরবের সম্প্রীতির মাধ্যমে কাজ করে থাকি। যারা বিভিন্ন অপপ্রচার করে তারা মিথ্যা বলে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, একটু জিকির করব, রাজি আছেন? হাসাহাসি করবেন, কোনো ধাক্কাধাক্কি করবেন? এটা জিকির হবে কার? এটা মহাপদে জিকির করেন আল্লাহ 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 আল্লাহু মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে আল্লাহ। ওয়াসি আল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াসি আল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে আল্লাহ আল্লাহ। মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মত পাগল বানাওয়া মারে, ওই পাগলের মত পাগল বানাওয়া মারে। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। নয়নে একবার
নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ এই আমরা সবাই উদম পাপি তুমি দয়া আমরা সবাই উদম পাপি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই ওদম পাপি কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দোন্ত মুবারক শহীদ করলো দন্ত সুমরক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘুরে রই না মনে গো তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বাবা জান আমি স্টেজে আসছি 1 ঘন্টা 50 মিনিট হয়েছে এর মানে হলো প্রায় 2 ঘন্টার কাছাকাছি না বাবা এই 2 ঘন্টা সময় গেছে কেন মনে হয় যেন 10 মিনিটে গেছে কিরে জানেননি প্রেমের সময় বোঝা যায় না বাজার প্রেমের সময় বোঝা যায় না যতটুকু কথা বলছি একটা ঘটনার উপর কথা বলছি নাকি আমি 14টা ঘটনা কইছি একটা ঘটনা দিয়া শেষ করছি কোনটা যে আল্লাহ যারে ভালোবাসবে তারে পরীক্ষা করবে আর ওই পরীক্ষাটা যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে স্বয়ং আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কার দিবে এই আমাদের ভৈরবের আজকে মাহফিল নিকট জামেল হয়েছে না আপনারা কি ঝগড়া করে এটা প্রতিবাদ করছেন ধৈর্যের সাথে মোকাবেলা করছেন তাহলে আপনার মাহফিলটা কি হয়েছে নি তাহলে আজকে থেকে আমি ভৈরব টোটাল ভৈরব কইয়া দিয়া যায় যে যে দল করেন সেই দলের মাহফিল করেন কেউ কাউরে বাধা দিয়েন না আমরা মাহফিল করবো আপনারা মাহফিল করবেন ঠিক আছে নি বাজি এর চাইতে সুন্দর কথা কি তা আছে আল্লাহর রাস্তায় যদি বাধা দেন একটা মারামারি হইলে একটা কিছু হইলে ঘটনা ঘটলে এটা দিন শেষে তো নিজেদেরই ক্ষতি ঠিক না এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই যে কোন জায়গায় একটা মারামারি হলো ৬৪ এই যেই লোকটা গেছে এটা কে আইব মানুষ যে কত বড় নাফরমান এটা তার প্রমাণ আল্লাহ তুমি হেফাজত কর এই সমস্ত বিষয় নিয়ে যেন আর কোনোদিন মারামারি না আমরা সবাই যদি মিলেমিশে থাকি দেশটা কি সুন্দর হইতো না তোমরা আমরা আঙ্গুল দিবা আমরা তোমরা আঙ্গুল দিলে দেশ হইব কিছু হইব হয়তো আইন ঘরের দরজা বন্ধ করে আপনি আমারে বুঝান আমি আপনারে বুঝাই যদি মিলতাম পারি কোন জায়গাটা আচ্ছা ভৈরব বাজার একটা মাহফিল আছে বাগানবাড়ি 20 তারিখে যাইবেন না আপনারা বাজান আইন ইনশাল্লাহ আমিও হাইতে বাঁচলে আমো ওই দিন আবার ওয়াজ হইব আওয়াজ হইব বাগানবাড়ি নাম ওই বাগানবাড়ি রেস্টের জন্য যাই না আপনারা প্রেমের খেলা খেললে দিন
মারহাবা জোরে কোন কি লাগে প্রেমের আগুন আরে আল্লাহ এটা বৈরব না মাগমা এটা আমি নাই ছাড়ছে আলহামদুলিল্লাহ জোরে কোন বাজার বৈরবে বেড়াই তার ফুলাফান যেই পাগল শানে বাপরে বাপ বাপরে বাপ ফুল দিয়া আজকে তো ফুল কমুই গাঁদা ফুল দিয়ে আমার বহুত পাঞ্জাবি হলুদ করে লইছে বহুত মাহফিল মোর ভিতরে ফুল মারছে আর চোখ মুখ কানা করে লইছে বাপরে বাপ রে মহাশয় তোর কস না পাগল এসেছে তো আর মুরব্বী বাবার আজকে দেখতে বড় ভালো লাগতেছে আপনারা প্রেমের আগুন আইসেন না খালি সুরে না করছি তৎকালে ভূমিকাতে নাচতা তাহিরি লেগে কিতা সকাল আর 2 ঘন্টা 4 ঘন্টা আছে ওখানে যে কথা কইতাছি কিতা আমার কিতা করে ক্লান্ত কিছু মনে হচ্ছে না কিতা মনে হচ্ছে একবার আমি করে কেউ এসে কেন কিতা সুরে না করছি ওই দেখ আধা ঘন্টা শান বকশিস তো নাই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না আমি কইতাছি প্রেমের আগুনের কথা হেরা মনে করে সোলার আগুন তাহলে ফেস লাগবো নি প্রেমের আগুন কিতা পানি দিলে নিব হ্যাঁ পানি লইয়া করে বেহুদা প্রেমের আগুন জলে দ্বিগুণ রে মদের চরবাসী জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার প্রেম তো মরে না ঠিক কি না বলো তুমি আমি মরে গেলে গা কিরা কেউ কেউ করব হাড্ডির বাহাজ হয়ে পড়ে থাকবে আর বাবা শাহজালাল 750 বছর পরও আশিকে হৃদয়ে ঢঙ্কা বাজে এরো বান্দা তুমিও বান্দা তুমি পচ্চা গেলা কেন তোমার দিল ঠিক নাই এই জন্য বাবা শাহজালাল 750 বছর পরও আশিকে হৃদয়ে আছে কেন নবীর পাগল বলে আছে কথা কেন ঠিক কিনা এই বেটা পায়ে হাত রাইখা বলি ওলি আল্লাহর মাজার ভাঙতে যাইও না নিজে ভাঙতে তছনছ হয়ে যাইবা যদি কোনো মাজারে শরীয়ত বর্হিত কাজ হয় কেউ সেজদা মেজদা করে দইরা গাছ বাইন্দা রাখ তাই বলে মাথা ব্যথা হইছে দিকে কেটে গলা কাটতে ফেলাই দেবো কি খামো কোন বেটা গিয়ে আপাদা মাজার গিয়ে শরীয়ত বিরোধী কাজ করছে এই বেটার লোকে জিত কইরা যাইয়া মাজার কাছে ভাঙে লইতো তা আগুন কি লাগাইছেন না নিবাইছেন সাবধান এই কাজ করবেন না 90টা মাজার ভাঙছেন ইন্টারিম গভর্নমেন্টকে সেদিন বলছিলাম প্রত্যেকটা মাজার ভালো করে পাকা করে দিত সিডি ভাঙছে সবই মার্বেল পাথর দিয়ে বানাই দিতে বলছে এতে দেশে শান্তি আসবে কথা কোন ঠিক কিনা অনেকে বলে আমি এই বিরোধী কথা কই এই বিরোধী কথা কই তাহিরি কোনো বিরোধী না তাহির হলো দুশমনে রাসূলদের বিরোধী তাহির হলো সুদখোরের বিরোধী ঘুষখোরের বিরোধী নেশার বিরোধী এইটাই বুঝে খাড়ে বুঝ পাতা খাড়ে না তেজপাতা এই কথা কইলে তো কাটতে নেতারা ছেড়ে দিবে তারা মিডিয়ার কয়ে দেওয়া যায় যদি এখন থেকে কোনো কাটতে কেটে সারাছি এই কথাগুলা মিডিয়ার বাদ কিন্তু বন্ধ করে দিব একবার আমার হুজুরিতে কাটতে কেটে সারছে যাইতে ইতার বিরুদ্ধে অ্যাকশন নেন নাকি লেগে কিতা সারছে আপনার জিকিটার ভিতরে গান ঢোয়াই দিছে আর কি কাজটা ভালো করছে না হুজুর আপনি ওয়াজ করছেন 2 ঘন্টা 30 সেকেন্ড 40 সেকেন্ড কাটটা নিয়ে সাইরা দিয়ে আপনারে ট্রল বানাইছে কি রে মানুষের বোঝা যায় আপনার এলেম নাই কালাম নাই
আপনি কিছু জানেন না, শুধু এইগুলোই জানেন আর কিছু না। কেউ আমার পুলিশ প্রশাসন এখানে আছে, ভৈরবের পুলিশ বান্ধব মানুষ। এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম, 2 ঘন্টার ভিতরে তো হলতানে 5 মিনিটে এইভাবে কথা বলছি না, বলছি ওই আপনারা একটু অনেক ঘুমটা ভাঙ্গে বলে মাঝে মাঝে কিছু টুকি টুকি কথা বলি। ইডি হেরা কাটটা সাইডাতে পরে মানুষে কইছে হেরার বিরুদ্ধে মামলা করতাম, পরে আমি কইছি যে তোর বিরুদ্ধে করে দিব বেটা থেকে। আর বেটা আমি আপনার উচিত কথা কইলাম, ভালো কথা কইছি, হেরা আপনার খন্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে হেরার বিরুদ্ধে মামলা করতেন, আপনি আমার কোন লেগে আপনি আমরা বিরুদ্ধে মামলা করবেন কি লেগা? আজ তুই জানস যারা এডি কাটটা ছাড়ছে হইতো আর কি তাই বই দিয়া, এরা সংসার আছে, ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, 2টা ভিডিও স্যার কিছু টাকা পয়সা পাইছে, সংসারটা তো শান্তিতে চলতেছে, তোর সমস্যা কি? আমি খুশি দিকে না ডলারটা পাইছে ভাই, আর সংসারটা আবার এই যে আজকে যারা আইছে এরা হলো প্রফেশনাল ভিডিও ম্যান, এরা কখনো আবার এগুলো ছাড়বে না, এরা দিনের খেদমত করে। তো সবাই কি সমান? যে যেই পথ বাচ্চা নিছে তোর সমস্যা কি? একবার আছে ভালো ওয়াচ্ছারে, এই যে আজকে যারা আইছে সবগুলা ভালো মিডিয়াম, এরা সব ওয়াচ্ছারে তাফসির ছাড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এরা সব ওয়াজ ছাড়ে, আমার মুরিদ হই। এরপরে ওয়াজ ছাইরা ভালো ভালো ওয়াজগুলো ছাইরা ইনকাম করে, এরা মরে গেলে গো তাদের চ্যানেলে ভালো ভালো ওয়াজগুলা চলবো, এটার সওয়াব তারা কবরে যায় পাইব। আর যারা খন্ডিত কাইটানে বিকৃতি করে ছাড়ছে, এইগুলা ইউটিউবে থাকবো, হ্যাঁ কবরে যাবো, এটা চলবো, আর মানুষের কেউ গালি দিব, কেউ এটি না। এরপর আমি কইছি যে ছাড়লে ছাড়ছে, আর সংসারটা হ্যাঁ তো মোটামুটি কিছু টাকা পয়সা ইনকাম করে মা বাপলে খাইতেছে, তো আমি কইছি কেন একটা ব্যবস্থা হয়েছে, কথা ঠিক নিও না করলে ব্যবস্থা হইলে তো তাহির করে ফালাই দেওয়ার মতন বেড়া না। তবে একটা কথা কয়া যে বাবারে এখন তত্ত্ব যদি যুক্ত তোরা আল্লাহ রাস্তা আমার আর তারা বাস দিস না, বুঝছিস নি? ইত্যাহন বন্ধ কর, আল্লাহ যেন আমরা সবাই রে বোঝার তৌফিক দান করে, আমিন কর না কিনলে গিয়া। আচ্ছা আপনারা কি তো বুঝলাম না কথা, এবার গোস্তরা মনে ঠিক মতো খাইছেন, এটা জানেন নি? একটা লোক লড়েন না, আপনারা কিন্তু আজকে বেশি করতেছেন, কিন্তু আপনারা কিছু বাইঙ্গে সুইঙ্গে গেলে আমার মাইকটা ছাড়তে সুবিধা, আপনারা এটা এখন কি আমরা উঠছিলাম মাইসকান্দাতে কিছু জাগগাতে গেলে দোয়াটা করে যাবো, এরপরে জিকিরটা বাড়াইছি, এরপরে লড়ে না। এখন কিছু প্রাসঙ্গিক কথা বলতেছি, এখন কি মাহফিল নিয়ে আর বাদাবাদি চলবো? চলবো, ঠেলাঠেলি চলবো? অনেকে পুলিশ বলে মাহফিল বাধা দেয়, এটা আমি জীবনও কইছি না, এই কথা আমি জীবনও কইছি না। পুলিশ প্রশাসন জীবনে মাহফিল বাধা দেয় না, অনেকে প্রশাসনকে ভুল বুঝে, আসলে না। প্রশাসনের কাছে একদল যায় উল্টা পাল্টা লাগা, প্রশাসন কই যাইব? তুমিও প্রশাসনের, এও প্রশাসনের, একটা গন্ডগোল যদি লাইক 2 জায়গা অন্ধকারের মধ্যে, তাহলে এটা আইন শৃঙ্খলার অবনতি হবে না? এই জন্য প্রশাসন বাধ্য হইয়া অনেক সময় মাহফিল বন্ধ করে দেয়, এটা প্রশাসনের দোষ না। যেমন এই আজকে দেখেন, এরা কেউ বাধা দেওয়ার পরও উভয়কে ডাকাইয়া সুন্দর করে একটা ম্যানেজ করে আজকের মাহফিলটা করাইছে। আমি মনে করি এইটা প্রশাসন ভৈরবের একটা শ্রেষ্ঠ কাজ করছে, কথা কোন ঠিক কিনা? তবে জায়গাটা পরিবর্তন হয়েছে না, আগামীতে যেখানে মাহফিলটা ওর কথা ছিল হিয়া নইব ইনশাল্লাহ, আর বাধা হইব হিয়া নইব, ঠিক আছে নি? আমরা উহানুই করুম, মিলের মধ্যে করুম, ঠিক নেই? আপনারও মন চাইলে আমরা বাধ্য করি, আমরা বাধা দিতাম না, আমরা ফিলিয়া না। বহুত কইছি বাদন আজকে অনেক কথা, আল্লাহর জন্য আমরা না চা কি দিব, গলা ভাঙ্গিয়া থয়ে দিছে আল্লাহ। বর্তমানে আমি আইসিইউতে আছি, এরা আর দিস না, আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাক একবার সূরা ফাতিহা পড়েন। আমরা পীরজাদা ওলিউর রহমান, ওলিউল্লাহ না, পীরজাদা ওলিউল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ গজল লাগাইতাম, তো আপনারা একটু মোহব্বতে গাইবেন নি। আজকে আমি জিকির করছি, অনেক লোক আহলে আমার কাছে চায়া রইছেন, এমনি হ্যাঁ ইচ্ছে করলে এমনি জিকিরটা করতাম, তো এমনি সবাই জিকিরটা তালে তালে করলে ভালো লাগলো নইলে, যে মনে হয় যেন জীবন আমার দেখছে না, এমনি চায়া রইছে। কোথায় সূত্র বাবা
তাহলে একটু ইয়া রাসূলুল্লাহ টান একটা মুহাব্বত দিবেন। মুরব্বিরা আজকে জোয়ান হয়ে গেছে আর ফুলাফান্ডি সবটি বড় হয়ে গেছে। এই আজকে মাহফিলে একটা জিনিসই বুঝলাম, ওই জন্য একটা তো না পাউন সরায় যে বইছে বই রইছে এমনি, আর মুরব্বি বেটাটা যেমনে বইছে এমনি বই রইছে। দেখ আগের আড্ডিটা একটা মাছ একলা খাইছে বেটাটা, অন তো ফরমালিন খাই আড্ডি বে হয়ে গেছে। এতক্ষণ এমনি কথা বলতেছি এই জন্য যে আমি আগে যেমনি কথা বলতাম এইভাবে যে কিছু কথা না বলি আপনারা বলবেন যে হুজুর এখন আগের মতো কথা কন। আচ্ছা আজকে পাইছেননি? মোটামুটি মোটামুটি পাইছেননি? এবার একটা গজল গান সুন্দর করে একটা আওয়াজ দিবেন যেন এই গান এই গজলের উসিলে আল্লাহ যেন কবরবাসীর আযাব মাফ করে। আমিন কন। এই মাইক ওয়ালা একটু মশলা দে। ইয়া রাসূলুল্লাহ, একটু হাত তুললে খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হাত তোলেন না। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতে, সবাই মহব্বতে একটু দূর, একটু কেউ বক্তব্য দিবেন আপনারা? আর কেউ দিবেন? আল্লাহুম্মা আমিন।